सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫। স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ২১৩। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন ও উদ্বোধন পত্রিকা। স্বামীজি উদ্বোধন এর মাধ্যমে বাংলা ভাষাকে নতুন ছাঁচে ফেলে গড়তে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, বিশেষণ দিয়ে ভার্বের ভাব প্রকাশ করতে পারলে ভাষার বেশি জোর হয়, এবং উদ্বোধন ওইরূপ ভাষায় প্রবন্ধ লিখতে উৎসাহ দিয়েছেন। পরিণামে দেখি, উদ্বোধন বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রচারে অগ্রণী ভূমিকা নিয়েছে। এর সূচনা স্বামীজির উদ্বোধনে লেখা প্রবন্ধগুলি থেকে। কুমুদবন্ধু সেন লিখেছেন, গভীর চিন্তা ও সাহিত্যিক মাধুর্যে মণ্ডিত হইয়া স্বামীজির প্রাণস্পর্শী চলিত ভাষা উদ্বোধন সর্বপ্রথম প্রকাশিত হইয়াছে। উৎস: সেন কুমুদবন্ধু স্মৃতিকথা, শ্রীমা সারদা, স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ মণ্ডলী, রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, হাওড়া, ২০০১, পৃষ্ঠা ৩৯। তিনি জানিয়েছেন, স্বয়ং রবীন্দ্রনাথও স্বামীজির প্রাচ্য ও পাশ্চাত্য বইটির প্রশংসা করেছিলেন। এবার লেখকদের দিকে তাকানো যাক। উদ্বোধনের চোখ ধাঁধানো লেখক তালিকায় আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রমোহন বাগচি, কুমুদ রঞ্জন মল্লিক, বিজয়লাল চট্টোপাধ্যায়, মোহিতলাল মজুমদার, নরেন্দ্র দেব, সত্যেন্দ্রনাথ দত্ত, কালিদাস রায়, সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, অনুরূপা দেবী, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, কবিতা সিংহ, আশাপূর্ণা দেবী, সঞ্জীব চট্টোপাধ্যায়, দিলীপ কুমার রায়, জ্যোতির্ময়ী দেবী, সরলাবালা সরকার, জলধর সেন, রামানন্দ চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, প্রমথনাথ তর্কভূষণ, মোক্ষদাচরণ সমাধ্যায়ী, রাজেন্দ্রনাথ ঘোষ, ক্ষিতিমোহন সেন শাস্ত্রী, নৃত্যগোপাল বিদ্যাবিনোদ, যতীন্দ্র বিমল চৌধুরী, ত্রিপুরারি চক্রবর্তী, সীতানাথ গোস্বামী, দীনেশ শাস্ত্রী, দীননাথ ত্রিপাঠী, ব্রহ্মচারী মেধা চৈতন্য, ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, হরিপদ আচার্য, কানন বিহারী গোস্বামী, দুর্গাচরণ চট্টোপাধ্যায়, দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ, জ্যোতিভূষণ চাকি, যোগেন্দ্রনাথ তর্কতীর্থ, অনাথনাথ পালিত, নগেন্দ্রনাথ ঘোষ, বিমান বিহারী মজুমদার, বিনয় কুমার সরকার, তামসরঞ্জন রায়, রমেশচন্দ্র মজুমদার, কালিদাস নাগ, বেণীমাধব বড়ুয়া, অসিত কুমার হালদার, মোহাম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম, প্রণবরঞ্জন ঘোষ, মাহমুদা সিদ্দিকা, হোসেনুর রহমান, শেখ সদর উদ্দিন, চিত্রা দেব, হরপ্রসাদ শাস্ত্রী, নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়, শঙ্করী প্রসাদ বসু, অমলেশ ত্রিপাঠী, নিমাই সাধন বসু, হরিদাস মুখোপাধ্যায়, নার্গিস সাত্তার, বেগম সুফিয়া কামাল, অমেয় কুমার হাটি, ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ মজুমদার, বিবেকানন্দ মুখোপাধ্যায়, সুনীল কুমার পাল, নন্দলাল বসু, নন্দদুলাল চক্রবর্তী, কেশবচন্দ্র নাগ, অসিত বন্দ্যোপাধ্যায়, মনোজ মিত্র, রামকৃষ্ণ শাস্ত্রী, বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল প্রমুখ। লক্ষ্য করলে দেখা যাবে এই তালিকায় রয়েছেন সুপরিচিত কবি, সাহিত্যিক, সাহিত্য সমালোচক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, অভিনেতা, ফিচার লেখক, চিকিৎসক, বৈজ্ঞানিক, শিল্পী, অধ্যাপক, গবেষক, জ্যোতিষী সহ অনেক বৃত্তির মানুষ। এদের মধ্যে কয়েকজন নিয়মিত লিখে গিয়েছেন উদ্বোধন
কারো বা বক্তব্যের অনুলেখন প্রকাশিত। অবশ্য এই তালিকায় নেই অনুবাদ, অর্থাৎ যেগুলি লেখকরা উদ্বোধন সরাসরি লেখেননি। সেগুলি ধরলে তালিকাটি দীর্ঘতর তো হবেই, পরিধিও বাড়বে বহু গুণ। অল্প কয়েকটি উদাহরণ দেওয়া যাক। ভগিনী নিবেদিতা, এলেন ওয়াল্ডো হরিদাসী, রোমা রোলা, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রাজা রামান্না প্রমুখ। উদ্বোধনের লেখক তালিকাটি দেখলে আরও একটি বিষয় পরিষ্কার হয়। এটি একটি ধর্মসংঘের মুখপত্র হলেও এখানে জাতিগত, লিঙ্গগত বা ধর্মীয় বিভেদ নেই। এতে যেমন আছেন পুরুষ লেখক কবি, তেমনি মহিলা কবি বা লেখিকাও কম নেই। ব্রাহ্মণ থেকে শূদ্র সকল বর্ণের মানুষই এতে অবদান রেখেছেন। হিন্দুরা যেমন লিখেছেন, তেমনি ব্রাহ্ম, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান লেখক লেখিকারাও উদ্বোধনে অচ্যুত হয়ে থাকেননি। এমনকি হীরেন মুখোপাধ্যায়, জ্যোতির্ময় ঘোষ প্রমুখ মার্ক্সবাদীদের লেখাও উদ্বোধন ছাপা হয়েছে। শ্রীরামকৃষ্ণের সমন্বয়ের বাণী প্রচারের এমন প্রকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষ যখন তাহার বিকাশের উচ্চতম স্তরে উপনীত হয়, যখন নর নারীর ভেদ, লিঙ্গভেদ, মতভেদ, বর্ণভেদ, জাতিভেদ প্রভৃতি কোনো ভেদ তাহার নিকট প্রতিভাত হয় না, যখন সে এই সকল ভেদ বৈষম্যের ঊর্ধ্বে উঠিয়া সর্বমানবের মিলনভূমি মহামানবতা বা একমাত্র ব্রহ্মসত্তার সাক্ষাৎকার লাভ করে, কেবল তখনই সে বিশ্ব ভ্রাতৃত্বে প্রতিষ্ঠিত হয়। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ৩য় খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলকাতা, ১৯৯৯, পৃষ্ঠা ২৪৪। উদ্বোধন রামকৃষ্ণ সংঘের মুখপত্র হওয়া সত্ত্বেও আদি পর্বে কয়েকটি এমন লেখা চেপেছিল যার সঙ্গে সম্পাদকের মতের সম্পূর্ণ মিল ছিল না। তবু মতদ্বৈধ ও সৎ চিন্তা প্রকাশের স্বাধীনতাকে মাথায় রেখে উদ্বোধন সেই লেখা ছাপত। তবে তার বক্তব্যের দায় নিত না। যেমন প্রথম বর্ষের ৩য় সংখ্যায় বেরিয়েছিল শিবনারায়ণ স্বামীর শিবনারায়ণ পরমহংস লেখা মানুষ নিমক হারাম। লেখক রামকৃষ্ণ সংঘের সদস্য বা তার অনুরাগী ছিলেন না। এখানে পাদটীকায় সম্পাদক প্রবন্ধ বক্তব্যের দায় স্বীকার করেননি। মতভেদের ঊর্ধ্বে ওঠার এক প্রকৃষ্ট উদাহরণ। উদ্বোধন শ্রীরামকৃষ্ণের বাঙ্ময় দেহ। সেই কারণে উদ্বোধন জন্ম থেকেই শ্রীরামকৃষ্ণ বাণী প্রচারে ব্রতী। এই উদ্দেশ্যেই তার জন্ম। স্বামীজি পত্রিকার জন্মলগ্নেই শিষ্যকে বলেছিলেন, ঠাকুরের ভাব তো সব্বাইকে দিতে হবেই। উৎস: চক্রবর্তী শরৎচন্দ্র, স্বামী শিষ্য সংবাদ, পৃষ্ঠা ১২২। তাই প্রথম বর্ষের প্রথম সংখ্যাতেই দেখি ব্রহ্মানন্দজির সংকলিত পরমহংসদেবের উপদেশ। শ্রীরামকৃষ্ণের মানসপুত্রের মননে যে বাণীগুলি গ্রথিত হয়েছিল সেগুলি তিনি সাধারণে প্রকাশ করেছিলেন প্রথমে ২২টি পর্বে। শ্রীরামকৃষ্ণের বাণী সংকলনের কাজ তাঁর সন্ন্যাসী ও গৃহী শিষ্যদের মধ্যে অনেকেই করেছেন, কিন্তু তাঁর মানসপুত্রের করা এই সংকলনটির গুরুত্ব বলে শেষ করা যাবে না। রামকৃষ্ণ পরিমণ্ডলে এই সংকলনটির প্রামাণিকতা ও প্রশ্নাতীত। শোনা যায়, এই বাণী সংকলনটি করার সময় ব্রহ্মানন্দজিকে শ্রীরামকৃষ্ণ দর্শন দিয়ে প্রয়োজনীয় সংশোধন করে দিয়েছিলেন। উৎস: প্রভানন্দ স্বামী, ব্রহ্মানন্দ চরিত, উদ্বোধন কার্যালয়, ১৯৯৫, পৃষ্ঠা ১৭৯। অতএব এই বাণী সংকলন যে শ্রীরামকৃষ্ণের অনুমোদিত এবং তাঁরই নির্দেশে
ব্রহ্মানন্দজি দ্বারা প্রচারিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরে এটি পুস্তিকাকারে প্রকাশ করা হয়। এখানে শ্রীরামকৃষ্ণের এমন কতগুলো উপদেশ আছে যা অন্যত্র সচরাচর পাওয়া যায় না। এরপর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, মূল আকর গ্রন্থ ও শ্রী রামকৃষ্ণ বাণীর অফুরান উৎস এটি। ব্রহ্মানন্দজির সংকলনের পরেই দ্বিতীয় বর্ষের পঞ্চম সংখ্যা থেকে অনেকগুলি পর্যায়ে শ্রী রামকৃষ্ণ কথামৃত শিরোনামে কয়েক বছর ধরে জনসমক্ষে শ্রী রামকৃষ্ণের আলোক সামান্য চরিত্র উদ্ঘাটিত করতে থাকেন। এই লেখাগুলি সংকলিত হয়ে 1902 সালে শ্রী রামকৃষ্ণের জন্মতিথির দিন উদ্বোধন প্রকাশনা থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড নামে প্রথম গ্রন্থরূপ নেয়। এছাড়াও বিবেকানন্দ ও তাহার প্রচার কার্য প্রভৃতি যে প্রবন্ধগুলি শ্রীম উদ্বোধন এর জন্যই লিখেছিলেন, পরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর পঞ্চম খণ্ডের পরিশিষ্ট অংশে সেগুলি অন্তর্ভুক্ত হয়। এছাড়াও উদ্বোধনে লেখা তার কয়েকটি প্রবন্ধ সামান্য পরিবর্তন সহ পরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর অন্তর্ভুক্ত হয়। যেমন বিবেকানন্দ ও তাহার প্রচার কার্য নামে পঞ্চম বর্ষের 5 ও 6 সংখ্যায় প্রকাশিত প্রবন্ধটি সামান্য অদল বদল করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর পঞ্চম খণ্ডের পরিশিষ্ট অংশে এবং পঞ্চম বর্ষের 17 সংখ্যায় প্রকাশিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রবন্ধটি সামান্য পরিবর্ধিত রূপে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত নামে কথামৃতের প্রথম খণ্ডের উপক্রমণিকা অংশ পরে মাস্টার মহাশয় যোগ করে দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ জীবনের মূল আকর গ্রন্থ, যা বাদ দিয়ে তার জীবনী ভাবাই যায় না, সেই মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এর রচয়িতা স্বামী শারদানন্দ। উদ্বোধনের 11 বর্ষের 11 সংখ্যা থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রকাশিত হতে থাকে। প্রথম প্রবন্ধটির শিরোনাম শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাবিলাস, গোপালের মা। এই ধারাবাহিক রচনার কিস্তিগুলি প্রথমে প্রবন্ধাকারে উদ্বোধনের জন্য লিখতেন শারদানন্দজি, তারপর গ্রন্থবদ্ধ করে প্রকাশিত হতো। ক্রমে ক্রমে গ্রন্থটি রূপ নিলে সম্ভবত শারদানন্দজি একে জীবনী গ্রন্থের আকার দেওয়ার চেষ্টা করেন। লীলা প্রসঙ্গ গ্রন্থটি দেখলেই বোঝা যায় শুধু জীবনী আলোচনা করাই উদ্দেশ্য নয় রচয়িতার। মূল উদ্দেশ্য ছিল শ্রী রামকৃষ্ণ জীবনের সঠিক ব্যাখ্যা বা বর্ণনা দেওয়া। প্রবন্ধটি আরম্ভ করার আগে সম্পাদকের নিবেদন এ শারদানন্দজি লিখেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অপূর্ব জীবন বেদ আজ নানা স্থানে নানা লোকের দ্বারা আংশিকভাবে লিপিবদ্ধ হইয়া জনসাধারণের কৌতূহল উদ্দীপিত করিয়াছে। এই আলোক সামান্য আচার্যপ্রবরের শ্রীপদানুসরণে নিজ নিজ ক্ষুদ্র জীবন যথাসম্ভব গঠন করিতে আজকাল অনেকেই প্রযত্নশীল। কাজেই লোকের এখন শতই জিজ্ঞাস্য হইয়াছে, ভ্রমপ্রমাদ পরিশূন্য সবিস্তার ঘটনাবলী সম্বলিত অবতার প্রতিম উক্ত মহাপুরুষের সাঙ্গপাঙ্গর সহিত সম্পূর্ণ লীলাবিলাস কাহিনী কোথায় পাওয়া যাইতে পারে। এ পর্যন্ত ওই ভাবের যতগুলি পুস্তক প্রকাশিত হইয়াছে তাহাতে আংশিক পরিতৃপ্তি হয়, আবার তাহার অধিকাংশের ভিতর ভ্রম প্রমাদ থাকায় ভয়ে ভয়ে পড়িতে হয়। পাঠকের এইরূপ বিষম সমস্যাস্থলে উদ্বোধন এখন হইতে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও তৎশিষ্য মণ্ডলীর, বিশেষত
শ্রী বিবেকানন্দ স্বামীজির জীবন আলোচনা করিয়া যতদূর সম্ভব নির্ভুল ঘটনাবলীর সংগ্রহে বিশেষ লক্ষ্য রাখিবে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও শ্রী বিবেকানন্দ প্রসঙ্গ নামে উহা এখন হইতে নিয়মিত রূপে প্রকাশিত হইতে থাকিবে। শারদানন্দজি আরও জানিয়েছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত নামে জীবনী প্রবন্ধ গুরুদাস বর্মন এর আগে উদ্বোধনে প্রকাশ করেছিলেন। তার মধ্যে শ্রী রামকৃষ্ণের জীবনীর অংশগুলি লেখক শ্রী রামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। হৃদয় বহুদিন শ্রী রামকৃষ্ণের সেবা করেছিলেন বলে তার কথাগুলি প্রামাণ্য বলে ধরে উদ্বোধনে ছাপা হয়েছিল, কিন্তু দেখা গেল তাতেও অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। তাই সেগুলি সংশোধন করে লেখক পুস্তক আকারে প্রকাশ করবেন। তবে লীলা প্রসঙ্গকারের প্রচেষ্টা ছিল যে শ্রী রামকৃষ্ণের মহৎ উদার জীবন তাদের কাছে যেভাবে প্রকাশিত হয়েছিল এবং যে ভাব অনুসরণ করে তারা শ্রী রামকৃষ্ণের বেদিমূলে নিজেদের উৎসর্গ করেছিলেন, সেই ভাবই স্বামী শ্রী বিবেকানন্দের পদানুগ হইয়া জনসমক্ষে বিস্তৃত করতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।